বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি বিষ পান করে, ফাঁসিতে ঝোলে, ক্ষুধায় কষ্ট পেয়ে, আগুনে পুড়ে, কোনো হিংসা প্রাণীর দ্বারা আক্রান্ত হয়ে, জলে ডুবে, কোনো দুর্ঘটনার কারণে, কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছুর কামড়ে অথবা আত্মহত্যা করে মারা যায়, তবে তাকে অকাল মৃত্যু বলা হয়। অকাল মৃত্যু হলো এমন একটি পরিস্থিতি যখন শরীর নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা পৃথিবীতে রয়ে যায়। আমরা প্রায়ই দেখি যে প্রতিদিনই মানুষ সড়ক দুর্ঘটনা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে প্রাণ হারায়। ধর্মশাস্ত্র অনুসারে এই ধরনের মৃত্যুকে অকাল মৃত্যু হিসেবে গণ্য করা হয়। এটি একটি শাশ্বত সত্য যে এই পৃথিবীতে যে প্রাণী জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এটি এমন একটি সত্য যাকে পরিবর্তন করা যায় না। আমরা এটাও জানি যে এই পৃথিবীর লোকে এত প্রাণী আছে যে প্রতিদিন কারো না কারো মৃত্যু হয় এবং এটি প্রয়োজনীয় বটে, কারণ পুরনো প্রাণ মারা গেলে নতুন প্রাণের সৃষ্টি হবে। মৃত্যুর পর সবই পরমাত্মার আশ্রয় গ্রহণ করে, কিন্তু এটি সবার জন্য প্রযোজ্য নয়। সহজ কথা হলো, প্রতিটি প্রাণীর মোক্ষ লাভ করে না। এদের মধ্যে কিছু আত্মা এমনই আছে যারা যুগ যুগ ধরে এই পৃথিবী লোকেই ঘুরতে থাকে। এর কারণ হলো তারা অকাল মৃত্যু হওয়া, অর্থাৎ ঈশ্বরের দেওয়া সম্পূর্ণ জীবন ভোগ না করা। এখন প্রশ্ন হলো, আমাদের বেদে মানুষের আয়ু 100 বছর নির্ধারিত করা হয়েছে, তাহলে অকাল মৃত্যু কেন হয়? এই 100 বছরের নির্ধারিত আয়ুতে খারাপ কর্মের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ মানুষের মৃত্যু তখনই হয় যখন তার কাছে ধর্মীয় কাজ করার শক্তি থাকে না বা তার শরীর তাকে ধর্মীয় কাজ করার অনুমতি দেয় না, অর্থাৎ যে ধর্মীয় কাজ করার যোগ্য থাকে না। এছাড়াও যখন কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় ধর্মীয় কাজ ত্যাগ করে, তখন পৃথিবীতে তার জীবনের মেয়াদ কমে যায়। অর্থাৎ মানুষের বয়স 100 বছর হলেও নিজের কর্মের কারণে সে নিজেই নিজের বয়স কমিয়ে ফেলে, যার কারণে ব্যক্তির অকাল মৃত্যু হয়। ভগবান শ্রী বিষ্ণু গরুর পুরাণের মাধ্যমে বলেছেন, মানুষের জীবনে 60টি চক্র নির্দিষ্ট করা আছে। যে মানুষ এই চক্র সম্পূর্ণ করতে পারে না তারা অকাল মৃত্যু প্রাপ্ত হয়। হঠাৎ মৃত্যু হওয়ার কারণে মানুষের মায়া, ইচ্ছা এবং তৃষ্ণা অসম্পূর্ণ থেকে যায়, যা কখনো পূরণ হতে পারে না। এই অবস্থায় শরীর তো নষ্ট হয়ে যায়, কিন্তু অকাল মৃত্যু প্রাপ্ত আত্মারা পৃথিবীতে তারা আত্মীয় স্বজন এবং জীবিত মানুষকে কষ্ট দিতে থাকে এবং নিজেদের তৃষ্ণা পূরণ করার চেষ্টা করে। গরুর পুরাণ অনুসারে স্বাভাবিক মৃত্যুতে মারা যাওয়ার মানুষ 41 দিনের মধ্যে আরেকটি শরীরে প্রাপ্ত হয়। এই বিপরীতে অকাল মৃত্যু প্রাপ্ত ব্যক্তিরা ভূত, প্রেত, পিশাচ, কুষ্মান্ডা, ব্রহ্ম রাক্ষস, বেতাল এবং ছত্রপাল জনিতে ঘুরতে থাকে। তাদের আত্মা সহজে শান্তি পায় না। গরুর পুরাণ অনুসারে অকাল মৃত্যুর মধ্যে আত্মহত্যার বিষয়টি সবচেয়ে নিকৃষ্ট বলে বিবেচিত হয়। আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে আত্মহত্যাকে সবচেয়ে জঘন্য কাজ বলা হয়েছে। ভগবান শ্রী বিষ্ণু গরুর পুরাণে আত্মহত্যাকে ঈশ্বরের প্রতি অসম্মান এবং অপমান বলেছেন। ভগবান শ্রী হরি বিষ্ণু বলেন, আত্মহত্যা করা মানুষের আত্মা পৃথিবীর লোকে ততক্ষণ ঘুরতে থাকে যতক্ষণ না সে প্রকৃতি দ্বারা নির্ধারিত তার জীবনচক্র সম্পূর্ণ করে। এই জঘন্য কাজ এক প্রকার শাস্তি। এই ধরনের আত্মা নরক লোকেও স্থান পায় না এবং স্বর্গলোকেও নয়। এই ধরনের আত্মাকে মৃত্যুর পরও সবচেয়ে কষ্টদায়ক অবস্থানের মধ্য দিয়ে যেতে হয়। এই আত্মারা অন্ধকারে ততক্ষণ ঘুরতে থাকে যতক্ষণ না তাদের প্রকৃতি দ্বারা নির্ধারিত জীবনচক্র সম্পূর্ণ হয়। আত্মহত্যা করে আত্মার কষ্ট দূর করা যায় না। তবে গরুর পুরাণে অকাল মৃত্যু প্রাপ্ত মানুষের আত্মার শান্তির জন্য অনেক উপায় এবং মন্ত্রের কথা বলা হয়েছে। এই উপায়গুলি পরিবারের সদস্যদের দ্বারা করা হয় এবং এর মাধ্যমে অকাল মৃত্যু প্রাপ্ত মানুষের আত্মাকে এই উপায় ও মন্ত্র দ্বারা শান্ত করা হয়। তখন সেই আত্মা ঘরের লোক এবং বাইরের লোকেদের কষ্ট দেয় না। তবে আত্মা এই উপায় ও মন্ত্র দ্বারা কেবল শান্ত হয়
মোক্ষ লাভ করে না যতক্ষণ না তার নির্ধারিত জীবনচক্র সম্পূর্ণ হয়। এখন আসুন জেনে নেওয়া যাক অকাল মৃত্যুর লক্ষণ বা সংকেত কি। যদি কোনো ব্যক্তিকে সবুজ বা নীল রঙের মাছি বা নোংরা জায়গায় বসে সেগুলো ঘিরে ফেলে এবং বেশিরভাগ সময় এই মাছিগুলি ব্যক্তির আশেপাশে থাকে, তবে বুঝতে হবে ব্যক্তির আয়ু দীর্ঘ নয়। যে ব্যক্তির মৃত্যু নিকটবর্তী সে তার আশেপাশে কিছু ছায়া উপস্থিতি অনুভব করে, যেমন কেউ না থাকা সত্ত্বেও নিজের কোনো প্রিয়জনকে ভেবে ডাক দেয়। এমন ব্যক্তিরা তাদের পূর্বপুরুষ, পিতর এবং অনেক মৃত ব্যক্তিদেরও দেখতে পান। সমুদ্র শাস্ত্র অনুসারে যখন মৃত্যু নিকটবর্তী হয় তখন হাতের রেখাগুলি অস্পষ্ট এবং এত হালকা দেখায় যে তা দেখতে পাওয়া সম্ভব হয় না, অর্থাৎ ব্যক্তিরা হাত থেকে ভাগ্যের রেখা মুছে যেতে থাকে। যেসব লোকেরা মৃত্যু নিকটবর্তী হয় তারা তাদের ছায়াকে নিজেদের থেকে আলাদা দেখতে শুরু করে। তাদের মনে হয় যে তাদের ছায়া তাদের থেকে আলাদা কার্যকলাপ করছে। আয়ুর্বেদ অনুসারে মৃত্যুর আগে মানবদেহ থেকে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। এই গন্ধ কোনো মৃতদেহের গন্ধের মতোই হয়। এটিকে মৃত্যু গন্ধও বলা হয়। এটি হৃদয়রোগ, মস্তিষ্কে আঘাত ইত্যাদি কারণে উৎপন্ন হয়। যদি এমন হয় তবে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী। তাই যদি কোনো রোগ থাকে তবে সময় মতো তার চিকিৎসা করানো উচিত। যখন কোনো ব্যক্তি সূর্য, চন্দ্র বা অগ্নি থেকে উৎপন্ন আলো দেখতে পায় না তখন এমন ব্যক্তিও আর কয়েক মাসই জীবিত থাকবে, অর্থাৎ তার আয়ু কম। যখন কোনো ব্যক্তি জল, তেল বা আয়নার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না বা প্রতিচ্ছবি বিকৃত দেখা যায় তখন বুঝতে হবে যে ব্যক্তি আর কয়েক দিনের অতিথি। যখন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা করে বা অতিরিক্ত কাজ করে তখন তার ভিতরে সমস্ত নাড়ি ইত্যাদি দুর্বল হয়ে যায়। এমন ব্যক্তি চোখের সামনে উঠতে বসতে বা যে কোনো সময় বারবার অন্ধকার নেমে আসে, এমন ব্যক্তিরা মৃত্যু নিকটবর্তী হয়। বন্ধুরা, আশা করি গরুড় পুরাণ অনুসারে অকাল মৃত্যু সম্পর্কিত এই তথ্য আপনার ভালো লেগেছে। আপনি কি এই ধরনের আরও তথ্য জানতে চান? তাহলে কমেন্ট লিখে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।